তাদের অকুতোভয় সংগ্রামের মধ্য দিয়েই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা নতুন পর্যায়ের সূচনা হয়েছিল, যারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে একটি অভূতপূর্ব অভাবনীয় একটি গণ অভ্যুত্থান। সেই অর্থে ফ্যাসিবাদ বিরোধী গত 16 বছরের সংগ্রামে আপনারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। সেজন্য জাতির এক কৃতজ্ঞতা আপনাদের কাছে। আপনাদের যে ভূমিকা, সে ভূমিকা নিঃসন্দেহে আমাদের সকলের স্মরণে থাকবে। আমরা ইতিমধ্যে 39টি দলের কাছে থেকে মতামত চেয়েছিলাম, 35টি দলের কাছ থেকে মতামত পাওয়া গেছে। তারই ভিত্তিতে আমরা এই পর্যন্ত 19টি দলের সঙ্গে আলোচনা করেছি। আজকে গণ অধিকার পরিষদের সঙ্গে যে আলোচনা, সেটি হচ্ছে 20তম দলের। আমাদের লক্ষ্য একটাই, এক অর্থে যে প্রচেষ্টায় আপনারা ছিলেন, যে প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ ছিল, এক অর্থে 53 বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তারই অংশ হিসেবে এই আলোচনা। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কেবলমাত্র কাগজে আমরা কি লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদেরকে এই কাজে অগ্রসর হতে হবে। আমরা সেই প্রচেষ্টায় সকলে আছি। আপনারা 2018 সাল থেকে যে সংগ্রামের মধ্যে আছেন, যে লড়াইয়ের মধ্যে আছেন, তারই ধারাবাহিকতায় হচ্ছে এই সংস্কার, এই সংস্কারের প্রচেষ্টা। ফলে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি, আপনারা যে ভূমিকা পালন করেছেন, দল হিসেবে দল প্রতিষ্ঠার পর থেকে গণ অধিকার পরিষদ যে ভূমিকা পালন করেছে, তার জন্য ধন্যবাদ, তার জন্য কৃতজ্ঞতা। আজকের এই আলোচনার মধ্য দিয়ে কেবলমাত্র আলোচনার টেবিলেই সবকিছু শেষ হবে আমরা তো মনে করি না। সকলের চেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের চর্চায়, আমাদের ঐক্যে, এবং সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। আপনাদের নেতৃত্ব একসময় সেই পথ দেখিয়েছে, লক্ষ লক্ষ মানুষ তাতে যুক্ত হয়েছে। পরবর্তী সময় এই ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছে। আপনারা নিপীড়ন, নির্যাতন স্বীকার করেছেন, বরণ করেছেন। বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, আসুন আমরা সকলে মিলে সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর করি। সেই পথে, সেই প্রচেষ্টায় আমরা সকলে একত্রিত আছি, একত্রিত থাকব। একত্রিত থাকার তাগিদটা আমরা সবসময় জারি রাখব।